আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হবে টেন্ডা এফসি নিয়ে। তো এই রাউটারটা এক ভাই আমার কাছে পাঠাইছে। তো এই রাউটারের সমস্যা হচ্ছে কি, রাউটারটা ফার্মার আপডেটে যায়, এটা ভুল ফার্মার দিয়ে এটা রাউটারটা ব্রিক করে ফেলছে। তো আজকে ভিডিওটা দেখাবো টেন্ডা F3 কীভাবে আনব্রিক করবেন। তো দেখায় আমি যে এটার পাওয়ার দিলে এটার কি অবস্থা দেখায় ইন্ডিকেটর। আমি এটার পাওয়ার সংযোগ দিয়ে রাউটারের মধ্যে এটা দেখতে পাচ্ছি। আমি রাউটারের মধ্যে যখন পাওয়ারটা দিব, সবগুলো এলইডি চলার পরে দেখুন অফ, বাট কোনো নেটওয়ার্ক শো করে না রাউটারে। অ্যাডমিন প্যানেলে ঢোকা যায় না, জাস্ট এমনিই অনে থাকে, আর কোনো কিছুই না। তো এটাকে আর কি রিপেয়ার করবো। যেরকম ওয়াইফাই এলইডি দেখাচ্ছে ইন্ডিকেটর, বাট ওয়াইফাই শো করে না। এটাই হচ্ছে প্রবলেম। মানে ব্রিক অনেক ক্ষেত্রে হতে পারে, যেরকম অনেক সময় এলইডি শো না করতে পারে, অনেক সময় এই সবগুলা অন হয়ে থাকতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। তো ফার্মার আপডেটটা যদি নষ্ট হয়, তো সেক্ষেত্রে ব্রিক হয়েছে, তো সেই ব্রিক আনব্রিক করবো কীভাবে, এটা আমি আপনার কাছে দেখাবো। তো প্রথমত তো আমাদের এই যে এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছেন, আর এখানে একটা স্ক্রু আছে, দুটা স্ক্রু আমরা খুলি, রাউটারটা আর কি খুলতে হবে। কারণ স্ক্রুটা খুলি আর কি। আমরা এখন রাউটারটা পুরোপুরি ডিসঅ্যাসেম্বল করে ফেলছি, উপরে ঢাকনা মানে খুলে উঠাই ফেলছি। স্ক্রু ড্রাইভার করে এখানে স্ক্রু ড্রাইভার ছিল, ওখানে একটা ছিল। তা আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এই যে আইসিটা দেখতে পাচ্ছেন 6.9, এটাকে উঠাইতে হবে। উঠায় আমাদেরকে আইসিটাকে প্রোগ্রাম করতে হবে। তো আমাদেরকে আইসিটা উঠানোর পর আপনাকে দেখাই কীভাবে কী করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আইসিটা উঠাই ফেলছি, এখান থেকে যে উঠে ফেলছি। আমরা এই জিনিসটাকে ক্লিন করবো, দেন আইসিটার ওখানে অনেক কিছু ওর সোল্ডারিং ওয়্যার লাগিয়ে আছে, এগুলো ক্লিন করবো, কেটে আমরা অ্যাডাপ্টার এটা ফিট করবো। আমি দেখাচ্ছি কীভাবে কী করি। এখন আমরা এই জিনিসটা আমরা ক্লিন করে নিয়েছি অনেকটা, এখানে কোনো সোল্ডারিং লাগে নাই, দেখা যাচ্ছে অনেকটা ক্লিন হয়ে গেছে। তো আমরা এখন আইসিটা ক্লিন করবো। আইসিটার মধ্যে যে বাঞ্ছিত কিছু স্প্রিং ওয়্যার আছে, এগুলো ক্লিন করে নেব। দেখতে পাচ্ছেন যে আমরা আইসিটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কোনো কিছু নাই, একদম লাইক নিউ। তো আমরা আইসিটাকে এখন অ্যাডাপ্টার উপরে বসাবো, আমরা দেখাচ্ছি কীভাবে বসাই আর কি। তো এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামের অ্যাডাপ্টার, যেটা উপরে আমরা আইসিটা বসে প্রোগ্রাম করব। দেখতে পাচ্ছেন যে আমরা এর মধ্যে বসে ফেলছি আইসিটা। এখন অ্যাডাপ্টার আমরা প্রোগ্রামের সাথে বসায় আমরা পিসির সাথে কানেক্ট করবো। চলো এখন আপনাদেরকে পিসি স্ক্রিনে দেখাবো কীভাবে বাকি কার্যক্রম করতে হয়। তো আমরা একটা প্রোগ্রামারটা পিসির সাথে লাগাই ফেলছি। তো আমরা এই যে আমাদের প্রোগ্রামার সফটওয়্যারটা ওপেন করে ফেলছি। আমরা ডিটেক্ট আইসির পর টিপ মারবো, আমরা আইসি ডিটেক্ট হয়ে গেছে। তো আমাদের জাস্ট সিলেক্ট আইসি, জাস্ট এটা 1 MB একটা আইসি। আমরা রিডের পর টিপ মারবো, আইসিটা রিড করতে হবে প্রথমে। তো এটা ওয়েট করি, 1 মিনিট মতো সময় লাগবে রিডটা হইতে, বা তারও কম। আমাদের আইসিটা রিড করা হয়েছে। এখন আমরা এই যে ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ডিলিট করবো। এই জন্য আমরা ইরেজ আইসিটা টিপ মারবো, ইরেজ আইসি। যেহেতু এটা ব্রিক হয়ে আছে সেজন্য যে আনপ্রোটেক্ট মোডে চলে গেছে, আমাদের এটা আনপ্রোটেক্ট মানে প্রোটেক্ট মোডে চলে গেছে, আনপ্রোটেক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে এইভাবে আবার আইসিটা নষ্ট হইতে পারে, আবার অনেক সময় না হইতে পারে। মানে আর কি ব্রিক হইলে আর কি অনেক সময় বুটলোডার কার্নেল চেঞ্জ হওয়ার কারণে আইসিটা ওভার ভোল্টেজ বা সামাও কোনো কারণে নষ্ট হইতে পারে, বা অনেকে সেন্সার করে আর কি। তো আমরা আবার যেহেতু ইউজ করে ফেলছি, আমরা দেখবো যে ইউজ হয়েছে কিনা। ইরেজ হলে এই জিনিসগুলো আর থাকবে না, সব 0000 এরকম হবে। রিডিসিপার একবার টিপ মারি। হ্যাঁ, আমাদের দেখুন আইসিটা পুরো ইরেজ হয়ে গেছে, কিছু নাই, ফাঁকা। তো আমরা এর মধ্যে F3 যে ডাম্প ফাইল ওটা হচ্ছে আমরা দিব আর কি। তো আমরা F3 ডাম্প ফাইল হচ্ছে এটা দিয়ে দিই। এটার মধ্যে আমরা স্টার্ট প্রোগ্রামিং, ওকে। আমরা ওয়েট করে প্রোগ্রাম হইতে হয়েছে, একটু টাইম লাগবে, লাইক 1 মিনিট বা একটু তার কম সময়। মানে রাইটের ক্ষেত্রে একটু ফাস্ট হয়, বাট প্রোগ্রামের ক্ষেত্রে হালকা একটু লেট হয়। একটু ওয়েট করি আমরা। আমাদের হচ্ছে আইসিটা পুরোপুরি প্রোগ্রাম হয়ে গেছে, পুরোপুরি আর কি প্রোগ্রাম হয়েছে। এখন আমরা আইসিটা প্রোগ্রামার থেকে খুলে আমরা জাস্ট রাউটার সাথে লাগাবো, তাহলে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। তারপরে দেখবো আর কি, দেখাবো আপনাদেরকে রাউটার ঠিক হয়েছে কিনা। চলুন আমাদের এখন আবার ক্যামেরাতে চলে যাই, ফোনের ক্যামেরাতে। তো আমাদের হচ্ছে এটা করা শেষ, প্রোগ্রাম করা শেষ। তো আমরা ল্যাপটপটাকে খুলবো, এটা খোলা একদম ইজি, জাস্ট এটা প্রেস করলে এই জিনিসটা যায়।
প্রেস করলে এখান থেকে উঠে আসবে, মানে এই যে দেখতে পাচ্ছেন। তো আমার কাজটা দেখি এক হাতে সম্ভব হয় কি। আইসিটা ভিডিও তো মারছে, দেখ এই যে আমার কাছে পড়ছে এই আইসিটা এখানে। এটা আমরা এখন আবার এবারের সাথে লাগাবো। প্রিমিয়াম ভাবে করবো, তাই আমি এখানে সোল্ডারিং পেস্ট ইউজ করবো যাতে আইসিটা প্রপারভাবে লাগে আর কি। তো আমি আইসিটা লাগাই, আপনাকে আবার আসতেছে। দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে করে দিয়েছি, সোল্ডারিং করে দিয়েছি, যাতে বুঝতে পারবেন না যে এখানে আইসি চলে আসছিল একদম লাইক নিউ মতো। তো আমরা এখন এই রাউটার মধ্যে পাওয়ার দিয়ে দেখি যে রাউটার আসলে ঠিক হয়েছে কি না। আমরা বিসমিল্লাহ বলে আবারও রাউটারের পাওয়ারটা দিয়ে দেখি যে রাউটারটা ঠিক হয়েছে কি না। তো আমরা রাউটারের মধ্যে পাওয়ারটা দিই, পাওয়ারটা দিলাম, রাউটারটা এলইডিগুলো সবগুলো জ্বললো। এখন ওয়েট করে দেখি যে নেটওয়ার্ক আসছে কি না। সেক্ষেত্রে আমাদের একটা ফোনও রাখছি সিগন্যাল চেক করার জন্য, আমরা ফোনটাও চেক করি। আমাদের সিগন্যাল লাইটটা জ্বলতেছে, এখানে দেখি আমাদের এখানে সিগন্যাল আসছে কি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের এই যে এখানে সিগন্যালটা শো করতেছে। আমাদেরকে একটু ফোনটা কাছে নিয়ে দেখাই যদি। এই যে দেখেন 10টা শো করতেছে, আমরা কানেক্ট করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা কানেক্টেডে সক্ষম হয়েছি। আমরা এখন দেখবো ল্যান্ড পোর্টটা কাজ করে কিনা। তো সেক্ষেত্রে আমাদের একটা শর্ট কেবল নিতে হবে। এই যে শর্ট কেবলটা আমরা রাউটারের ল্যান্ড পোর্টে আমরা ঢুকাই, দেন আমরা পিসির মধ্যে দেখবো যেটা কানেক্ট হয়েছে কিনা। তো আমরা টেন্ডার যে ডিফল্ট গেটওয়ে থাকে সেটা আমরা টাইপ করি। জানি টেন্ডার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.0.1। আমরা দেখি টেন্ডার মধ্যে ঢুকতে পারি। এই যে আমরা টেন্ডার ফার্মারের মধ্যেও আমরা ঢুকতে পারছি। এই যে আমরা সবই এখানে দেখতে পাচ্ছি, সব ওয়ার্কিং। তো আমরা যদি এখানে পিপিইউ যদি এটা ডাম্প ফাইল আগে থেকে সেট আপ করা ছিল, সেক্ষেত্রে এখানে আগে থেকে দেখাচ্ছে। তো আমরা যাতে আমরা পিপিইউ এটা কনফিগার করে দেখি যে পিপিইউটা রানিং হয় কি না। তো সেক্ষেত্রে আমরা অন পোর্টটা এর মধ্যে ইনসার্ট করি। অন পোর্টটা আমরা ঢুকাইলাম। আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করে দেখি যে পিপিইউটা কাজ হয় কি না। আলহামদুলিল্লাহ এই যে আমাদের পিপিইউটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এর মধ্যে ইন্টারনেট আমরা চলে আসছে। এই যে আমরা ইন্টারনেট চলে আসছে, আমরা যদি একটি স্পিড টেস্ট দিয়ে দেখি যে স্পিডটা কেমন আছে। তো আমরা স্পিড টেস্টটা দিলাম, দিয়ে দেখি আমরা স্পিড ঠিকঠাক আছে কিনা। যে আমরা ঠিকঠাক স্পিড পাচ্ছি, আমার যেহেতু স্পিড অত বেশি না, যেটুকু আছে ওই ওই পরিমাণ স্পিড আমি এখানে পাইতেছি। তো আমাদের রাউটারটা কমপ্লিটলি ফিক্স করা হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের রাউটার ব্রিক হয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে, তাহলে আপনারা আমার কাছে পাঠাতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমার কাছে রাউটার পাঠাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো রাউটার ফিক্সের ভিডিও বা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।